নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। মোহনবাগান ক্লাব পুরোদমে অনুশীলন করছে ইন্ডিয়ান সুপার লিগের জন্য। ইস্ট বেঙ্গল ক্লাবও শুরু করে দিয়েছে তাদের অনুশীলন। একজন বিদেশি চলে এসেছে কলকাতায়, কিন্তু কি অবস্থা মোহামেডান স্পোর্টিং ক্লাবের? মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুশীলন কবে শুরু হবে? আদৌ কি শুরু হবে? কি করতে চাইছে মোহামেডান স্পোর্টিং এর কর্মকর্তারা? কালো সাদা ব্রিগেডে কোনো সাড়া শব্দ নেই, সমর্থকরা উদ্বিগ্ন। প্রচুর ফোন আমরা পেয়েছি, বিশেষ করে মেটিয়া বুরুজ, খিদিরপুর, এমনকি ফ্যান্সি মার্কেটের বহু ব্যবসায়ীও ফোন করে জানতে চেয়েছেন, দাদা আমাদের ক্লাবে কবে প্র্যাকটিস শুরু হবে। আর সেই জন্যই অনুসন্ধানে নেমে যেটা উঠে এলো সেটা হলো 15ই জানুয়ারির মধ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিস শুরু হবে। কোচ মেহরাজ উদ্দিন। এবারে ইন্ডিয়ান সুপার লিগে রেলিগেশন থাকবে না এমন কোনো সিদ্ধান্ত হয়নি। রেলিগেশন শেষ পর্যন্ত না থাকারই কথা। এএফসির কাছে এই ব্যাপারে অনুরোধ করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। যেমন তারা অনুরোধ করেছে যে 13টি বা 12টি ম্যাচ হলে যাতে মান্যতা দেওয়া হয়। এফসি স্লট যেন ভারত না হারায়, এফসি গোয়া যাতে খেলতে পারে সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার সূত্রে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা স্বদেশি ব্রিগেড খেলাবেন। একেবারে শুনে নিন, অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, কোনো বিদেশি খেলোয়াড়কে মোহামেডান স্পোর্টিং জার্সি গায়ে এবারে আইএসএলে খেলতে দেখা যাবে না। ডুরান্ট এবং সুপার কাপে মোহামেডানে যে টিমটি খেলেছিল সেই টিমের সঙ্গে হীরা মণ্ডল, মনতোষ, ইসরাফুল দেওয়ান প্রমুখ খেলোয়াড় যুক্ত হচ্ছেন। তাদের সাথে চুক্তি ছিল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওপর যে ফিফা ব্যান আছে সেটা ঠিক কী অবস্থায়, এটা নিয়ে একটা ফিসফাস চলছে। ঘটনা হলো, একটা টেকনিক্যাল কারণে এই ব্যান এখনো চলছে, যেটা 31শে আগস্ট পর্যন্ত চলবে। আর কিছু টাকা মেটাতে হবে, একটা টেকনিক্যাল গলদ আছে। কিন্তু এআইএফএফ এর অনুরোধে ফিফা সাময়িকভাবে তাদের ব্যানটা তুলে নিয়েছিল। সেই ফাঁকে ইসরাফুল দেওয়ান, হীরা মণ্ডলদের মতো খেলোয়াড়দের সই করানো হয়েছিল। বেন এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভিন রাজ্যের, নর্থ ইস্টের বেশ কিছু তরুণ প্লেয়ার আছেন, তাদের আনা হবে কলকাতায়। তাদের রিগ্রুপ করতে বলা হচ্ছে 14 তারিখের মধ্যে। নতুন ফ্ল্যাটে তোরা থাকবেন, সেই ব্যাপারটা যেরকম এন্টালিতে একটা সময় যখন স্বর্ণ সময় ছিল, ইদানিংকালের যে স্বর্ণ সময় ছিল দীপক ভাইয়ের সময়, রুস্তমজি তিনি দেখতেন, তাকেই দেখা দায়িত্ব দেওয়া হতে পারে। এন্টালিতেও প্লেয়ারদের রাখা হবে। মেহরাজের নিউ টাউনে বাড়ি আছে, নিউ টাউন অঞ্চলে কিছু প্লেয়ার থাকতে পারেন, সেক্ষেত্রে তারা মেহরাজের সাথে যাতায়াত করবেন। বাজেট যে খুব বেশি হবে না। কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে দূর কর্মকর্তা মূলত এই ব্যাপারটা দেখাশোনা করছেন কামারদা এবং আমিরউদ্দিন ববি, সভাপতি এবং কার্যকরী সভাপতি। এখানে সচিবের কোনো রোল নেই। স্পন্সর নিয়ে একটা গুঞ্জন রয়েছে, শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে একটি হাই প্রোফাইল সংস্থা যাদের নিজস্ব টিম আছে, ইউনিভার্সিটি আছে, তারাই মোহামেডান স্পোর্টিংকে এই মরশুমের জন্য উতরে দিচ্ছেন আর্থিক সাহায্য করে। তারা যে প্রচুর সাহায্য করছেন তা না, কিন্তু যেহেতু বিদেশিহীন টিম হচ্ছে এবং খুব শর্ট ফরম্যাটের খেলা হচ্ছে 13টা ম্যাচে, সব কিছু ক্ষেত্রে মোহামেডান স্পোর্টিংয়ে উতরে গেল। মোহামেডান স্পোর্টিং লিগটা শর্ট হওয়ার সুবিধা হলো, প্লেয়ারদের অনেক কম মায়না দিতে হবে। মোহামেডান চুক্তি প্রথমে 4 মাসের জন্য করেছিল কলকাতা লিগ,
তারপর তারা শিল্ড খেলেনি, তারা আবার সুপার কাপ খেলেছে, এরকম দফায় দফায় চলছে। প্র্যাকটিসের খরচও অনেক কম। মোহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তারা কিছুটা এগিয়ে এসেছেন। বাংকার হিলের দীপক ভাই একেবারে হাত তুলে নেননি, তিনি তার ক্ষমতা মতো সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে কামার ভাই আছেন দিল্লি মুম্বাই হয়ে, তিনি 11 তারিখ কলকাতায় ফিরবেন। তিনি ফিরলেই 12 তারিখ নাগাদ আমিরউদ্দিন ববির সাথে তার মিটিং হয়ে পুরোটা রূপরেখা আমরা জানতে পারবো। তবে কামারদার সঙ্গে আমাদের কথা বলে মনে হলো 15 তারিখের মধ্যে, খুব দেরি হলে 15 তারিখের মধ্যে প্র্যাকটিস শুরু হয়ে যাবে। আমিরউদ্দিন ববি তিনি সমর্থকদের আবেগ প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হলে যে প্রচুর যে ফোন আমরা পেয়েছি, তিনি কিন্তু বলছেন যে সমর্থকরা তো বিজেপির কাছে গিয়েছিল, কংগ্রেসের কাছে গিয়েছিল, সিপিএম এর কাছে গিয়েছিল, কোন পার্টি কি করলো, একেবারে তিনি তো রাজনৈতিক নেতা, তিনি এমআইসি মেয়র ইন কাউন্সিল, তিনি দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভার কাউন্সিলর, একেবারে রাজনৈতিকভাবেই তিনি বলছেন, অনুচ্চারিতভাবে যেন বলছেন। শেষ পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের পাশে দাঁড়ালো। প্রেস কনফারেন্স করে যেদিনকে স্পন্সর এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই যে নতুন পথ চলার ব্যাপারটা জানানো হবে মিডিয়াকে, সেদিন এই কথাগুলোই আমরা শুনতে পারবো সভাপতির মুখ থেকে সরকারিভাবে। তার আগে আমরা কিন্তু পুরো ব্যাপারটা সমর্থকদের জন্য, শুধুই সমর্থকদের জন্য আমরা পুরো ব্যাপারটা তুলে ধরলাম। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সুদিন ফিরতে চলেছে, প্র্যাকটিস শুরু হবে। মোহামেডান স্পোর্টিং নিজেদের মাঠেই প্র্যাকটিসটা করতে চায়, মাঠটাকে তারা ভালোভাবেই যত্ন নিয়ে করেছে এবং এখনও মাঠটার প্রতি তারা যত্নশীল ছিল। এই যে লে অফটা ছিল সেখানে, হকি সিজন শুরু হওয়ার আগে পর্যন্ত মোহামেডানের মাঠ পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, যদিও আদৌ হকি 3 ঘেরা মাঠে হবে কি না সেটাও বিবেচনাধীন আছে। সেই প্রস্তাবটা সেটা সুজিত বসু হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট তিনিও স্বীকার করেছেন। ফলে খরচ কমিয়ে মোহামেডানের ঢঙ্গে টিম করছে এবং তাদের জার্সিধারী প্লেয়াররা অন্তত খেলতে নামবেন। ম্যাচে কি খেলবেন, কতটা খেলবেন, বিদেশিহীন মোহামেডান স্পোর্টিং কতটা লড়াই করবেন, তরুণ ব্রিগেড সেখান থেকে কিছু প্লেয়ার ছিটকে আসতে পারে। মোহামেডান কিছু প্লেয়ার হয়তো সন্তোষ ট্রফি শেষ হয়ে গেলে কিছু প্লেয়ারকেও তারা, সঞ্জয় সেনের দল যেটা বেশ কিছু উঠতি প্লেয়ার আছে সেখানে তাদের চোখ থাকবে। সব মিলিয়ে কিন্তু মোহামেডানে মানে চূড়ান্ত প্রস্তুতির নেপথ্য, নিঃশব্দ প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেখানে এই ইয়েতে যেরকম বেলাল আহমেদ আছেন, দীপেন্দু বিশ্বাস আছেন, তারাও কিন্তু যুক্ত, তারাও কিন্তু তলায় তলায় প্রত্যেকেই কাজ করছেন এই আমিরউদ্দিন ববি আর কামার ভাইয়ের সঙ্গে। সব মিলিয়ে সিও হিসেবে দীপক সিংয়ের লোকই সৌগতই রয়েছেন, তিনি কিন্তু ভালোই রিপ্রেজেন্টেশন দিচ্ছেন ফেডারেশনের দরবারে। সব মিলিয়ে কিন্তু মোহামেডানে সুদিন ফিরবে বলবো না, কিন্তু মোহামেডানের যে অচল অবস্থা সেটা কেটে যাচ্ছে এবং প্র্যাকটিস শুরু হচ্ছে 15 তারিখের মধ্যে।